বোন মানে ভরসার একটা জায়গা। বোন মানে যেখানে আপনি আপনার সকল দুঃখ কষ্ট শেয়ার করতে পারবেন। বোন মানে একরাশ ভালোবাসা। আপনার একটা বোন আছে মানে আপনি অনেক বেশি লাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার আজকের ব্লগটা দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আসলে ভাই বোনের সংজ্ঞাগুলো কখনো কোনোভাবেই কোনো কথাতেই দেয়া কিন্তু সম্ভব না। এটা এমন একটা সম্পর্ক যেটা পৃথিবীর সব ভালোবাসাকেই হার মানায়। আজকের ব্লগটা আমি সাজিয়েছি আমার ছোট বোন, ভাগ্নে, আমার ছেলে এবং তাদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত দিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমরা সেদিন গিয়েছিলাম মিরপুর আগে স্ট্রিট ফুড খেতে। এখানে আসলে আপনার নানান ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আসলে এটা একটা ফেমাস প্লেস। সবার পছন্দের ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি, ভেলপুরি, চিকেন চাপ, নানান ধরনের পিঠা, চাপটি, ভর্তা, আচার, কি নেই এখানে। আপনার পছন্দের সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। ছেলের বার্ষিক পরীক্ষা শেষ হলে আমরা তাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। সেখানে তাদের সাথে সাথে আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে এই ভেবে। তো এই গলিটাতে নানান ধরনের খাবার বিক্রি করে। এটা হচ্ছে মিরপুর বাগদাদ শপিং কমপ্লেক্সের যে পরের গলিটা, সেটা। এখানে আসলে আপনার নানান ধরনের স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। এই ভাইয়াটার কাছ থেকে আমরা প্রথমে বার্গার অর্ডার করেছি, আর এর আগে আমাদের ইন্তেফার জন্য আমরা একটা জার কেক নিয়েছিলাম। জার কেকটা খেতে একদমই বাজে ছিল। আসলে আপনি যখনই কোনো বিজনেস স্টার্ট করেন না কেন, প্রথমে আপনি সেই খাবারের টেস্টটার ব্যাপারে শিওর থাকবেন যে খাবারের টেস্টটা কীরকম। আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনি চেষ্টা করবেন প্রেজেন্ট করতে। কারণ একবার আপনার কাছ থেকে কেউ কিছু কিনে খেলে সেটা যদি ভালো লাগে, নেক্সট টাইম আপনার কাছ থেকে আবারও নেবে। কিন্তু সেটার টেস্টটা যদি একদম বাজে হয়, আপনার প্রজেক্ট বা আপনার বিজনেস কিন্তু একেবারেই লস। তো তাই যে কোনো খাবারের বিজনেস করার আগে প্রথমে আপনাকে ইনশিওর হতে হবে তার টেস্টের ব্যাপারে। টেস্ট যদি ভালো হয়, আপনার বিজনেসটা এমনিতেই সফল হবে। তো আমরা এই ভাইয়ার দোকান থেকে একটা চিজি চিকেন বার্গার অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল 80 টাকা। আমার কাছে বার্গারের টেস্টটা খুবই ভালো লেগেছে। আসলে 80 টাকায় যে এত ভালো একটা বার্গার পাওয়া যাবে এটা আমি কিন্তু ধারণাও করি নাই। তারপর আমরা বার্গার খাওয়া শেষ করে আরেকটা স্টলে চলে এসেছি। আর এখানে আপনারা ছোট ছোট অনেক ধরনের খাবারের স্টল পেয়ে যাবেন। এখন আমরা একটা চাপটির স্টলের সামনে এসেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে এই খাবারের স্টলগুলো একদম জমজমাট হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ভিড় করেছে। এখানকার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি একসাথে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন একটা জায়গাতেই। আর আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানকার খাবারের দামও কিন্তু ভেতরের যে নামি দামি রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর তুলনায় অনেক কম। আর মোটামুটি খাবারের মানও কিন্তু ভালো। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন যদি আপনারা ধারে কাছে হয়ে থাকেন। তো এখান থেকে আমরা চাপটি অর্ডার করেছিলাম 3টা। চাপটির সাথে বিভিন্ন ধরনের ভর্তা আছে, 10 থেকে 12 আইটেমের মতো ভর্তা। তো অবশ্যই এখানে আসলে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন চাপটি নেওয়ার সময়, ভর্তা যাতে এতটা বেশি নেবেন না যাতে তাদের ভর্তাটা ওয়েস্ট হয়। যতটুকু আপনি খেতে পারবেন ঠিক ততটুকুই নেওয়ার চেষ্টা করবেন। কারো বিজনেসে লস করিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো আমরা এখান থেকে কয়েক পদের ভর্তা নিয়েছি। তারপর আমি চলে যাব চাপটিটা নিয়ে। আর এই চাপটি পিঠার প্রাইস আগে ছিল 10 টাকা, এখন হয়েছে 15 টাকা। 15 টাকা দিয়ে একটা চাপটি আর সাথে আনলিমিটেড ভর্তা আপনারা এখানে আসলে এনজয় করতে পারবেন। আর আমাদের ইন্তেফা তো ভর্তা ছাড়া শুধুই চাপটি খেতে খুবই পছন্দ করে। তো তার জন্য আমরা একটা সাদা চাপটি নিয়েছি। চাপটি খাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম মিট বক্স। একটা মিট বক্সের প্রাইস ছিল 100 টাকা। তো মিট বক্সে চিকেনের পরিমাণটা অনেক কম ছিল। পুরোটা মিট বক্স জুড়েই শুধু আমি আলু পেয়েছি। টেস্টটা মোটামুটি ঠিকঠাক ছিল, বাট চিকেনের পরিমাণটা তাদের আরও একটু বেশি দেওয়া উচিত ছিল। তারপর আমার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলো আর আমি অর্ডার করে দিলাম একটা ভাপা পিঠা। মোটামুটি ভাপা পিঠাটা খেতে ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে পেট এতই ফুল হয়ে গিয়েছিল যে সবচেয়ে পছন্দের খাবার যেটা আমার ভেলপুরি, সেটাই আমি খেতে পারি নাই। লাস্ট ফিনিশিংটা দিচ্ছি মালাই চা দিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।